প্রিয়সী আমি তোমার প্রিয়সী প্রধানত দাসী তুমি আমার পূর্ণ শশী করুণাবত দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমায় দাও হে দেখা গো আমি তোমার পিপাসী প্রধানত দাসী আমি তোমার পিপাসী প্রধানত দাসী তুমি আমার পূর্ণ শশী করুণাবত দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমার দাও হে দেখা দয়ালো নবী আমার দাও হে দেখা গো নবীজি নবী আসিয়া পবিত্র মক্কায় কুরাইশি সভাকায় দিয়াছ দেখা নবী গো ও নবী গো নবী আসিয়া পবিত্র মক্কায় কুরাইশি সভাকায় নবী আমায় দিয়াছ দেখা নামের সিফাতে আছেন শাহী মক্কাতে নামের দেখাতে কুরাইশি সভাতে তুমি দয়াল নবী দিও গো দেখা দয়াল নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমার দাও হে দেখা দয়ালো নবী আমার দাও হে দেখা গো দয়ালো নবী আমার দাও হে দেখা হুজুর গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়াছে তো নামের হিল্লা কালেমায় মাথা হুজুর গো ও হুজুর গো হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়াছে তো নামের হিল্লা কালেমায় মাথা কালেমার বরকতে এসো মোর হৃদয়েতে কালেমার বরকতে এসো মোর হৃদয়েতে না দেখলে পরাণ আমার যায় না ঘোরায় দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমার দাও হে দেখা দয়ালো নবী আমার দাও হে হুজুর গো হুজুর তোমার একজন ভক্ত জানি নামে ওয়াইস করুনি স্বপ্ন যোগেতে তারে দিয়াছ দেখা হুজুর গো ও হুজুর গো হুজুর তোমার একজন ভক্ত জানি নামে ওয়াইস করুনি স্বপ্ন যোগেতে তারে দিয়াছ দেখা ছিল কোনদিন তালিমে তালকি ছিল
গো দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা। আস্তে আমার গানের মাঝে বলেছেন হুজুর গো ও হুজুর তোমার একজন ভক্ত জানি নামে ওয়াইস করুনি স্বপ্ন জগতে তারে দিয়াছ দেখা না ছিল কোনোদিন তালিমে তালকিন তবুও তারে তুমি দিয়াছ দেখা দরদি এই ওয়াইস করুনি পাগলা তার জীবন দশায় তার সশরীরে কখনো আমার সেই দয়াল নবীজিকে আমার প্রেমের নবী প্রাণের নবী দয়াল নবীজিকে কখনো দেখতে পাননি অথচ তার সাথে কিভাবে দেখা হলো কিভাবে তার সেই দয়াল নবীজিকে এত প্রেমে মশগুল হলো ভালোবাসলো আমার দয়াল নবীজি তার মায়ের বিপদে একদিন গর্ভ থেকে তার মাকে বাঁচানোর জন্য এই কথাটা অনেকেই জানেন বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে এসেছিল আমার দয়াল নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন পিছন থেকে একজন ডেকে উঠলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে দাঁড়া করালেন তখনই আমার দয়াল নবীজির সাথে দেখা হয়েছিল অথচ তার জীবন দশায় কখনো দয়াল নবীজির সাথে দেখা হয়নি এমন আশিক ছিলেন যখন তার জীবনে শুনেছেন দয়াল নবীজি একটি দন্ত ভেঙে পড়ে গেছে নবীজিকে এত ভালোবাসছেন শোনা মাত্র তার 32টা দন্ত পাথরের আঘাতে ভেঙে ফেলল এবং কান্না করতে লাগলো আমার দয়াল নবীজি না জানি কোন দন্ত পড়েছে আমার দরদি না জানি কত আঘাত পেয়েছে কত ব্যথা পেয়েছে তাই সে ওয়াজ করনি পাগলা যে নবীজিকে পাগলের মতন ভালোবাসতো বলে তার নামও হয়েছে পাগল ওয়াজ করনি পাগলা তাই সেদিকে আমার কবি গানের ভাষায় বলেছেন হুজুর গো হুজুর তোমার একজন ভক্ত জানি নামে ওয়াইস করুনি স্বপ্ন যোগে প্রেতরে দিয়াছ দেখা না ছিল কোনদিন তালিমে তালকির ছিল কোনদিন তালিমে তালকির তবুও তারে তুমি দিয়াছ দেখা দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমায় দাও হে দেখা হুজুর গো হুজুর শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার রিক্ত চিত্তে জাগতে আছে রহিম সরকার হুজুর গো ও হুজুর গো হুজুর শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার রিক্ত চিত্তে জাগতে আছে রহিম সরকার তুমি অধমের মুনাজাত লাও কেবলা কাহে দেখা দাও মুনাজাত লাও কেবলা কাহে দেখা দাও না দেখলে পরাণ আমার যায় না রাখা দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা আস্তে নবুয়াত এবং বেলায়েত গান আজকে
আজকে যিনি উপস্থিত, আজকের জন্য যিনি আমার গুরু, শুধু আজকের জন্য নয়, উনি এমনিও গুরু, গুরুরও গুরু। আমার দরদি উনি গাচ্ছেন ব্যালেতের ভূমিকায়। তো আমি ছোট মানুষ, আমি ছোট করে একটি জিজ্ঞাসা করব। দরদি, যেহেতু বেলায়েত থেকে আপনি গাচ্ছেন, আমার জিজ্ঞাসা এটাই, সর্বপ্রথম এই বেলায়েতি লাভ করলেন কে? কার মাধ্যমে এই বেলায়েত প্রকাশ আসলো এবং কিভাবে আমরা এই বেলায়েতি পেলাম? নবুয়তের যুগের পরে আসলো বেলায়েতের যুগ। এই বেলায়েত সর্বপ্রথম কার মাধ্যমে এলো এবং আমরা কিভাবে স্থানান্তর হলো এই বেলায়েতটি? এটুকু প্রথমে আমার জিজ্ঞাসা জানার বিষয়। তারপর আস্তে আস্তে আগে সিঁড়ি বাই সিঁড়ি, কারণ আমি প্রথম যদি না জানি আমার কিভাবে বেলায়েতটি আসলো, তারপরে আমি অন্য কোথাও যেতে পারবো না। শুরু থেকে শুরু করি, আশা করি আমার দরদি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, আমি যেন আজকে এখান থেকে কিছুটা শিক্ষা অর্জন করে যেতে পারি, এইটুকু দাবি আমার থাকবে। ধন্যবাদ। আমি তোমার প্রিয়সী প্রধানত দাসী, আমি তোমার পিপাসী প্রধানত দাসী, তুমি আমার পূর্ণ শশী দয়ালো নবী আমায় দাও দয়ালো নবী আমায় দাও দয়ালো নবী আমায় দাও হে আহা দয়ার নবী, আরে মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার, নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, স্বপ্নে আসিয়া মায়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া দেখা দেন নবী, স্বপ্নে আসিয়া নবীজি
ভেসে যায় নয়ন জলে আমার বুক ভেসে যায় নয়ন জলে আমার বুক ভেসে যায় নয়ন জলে তবু থাকে সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া নবী গো ও নবী গো নবী উম্মতের লাগিয়া নবী গো নবী গো উম্মতের লাগিয়া নবী গো উম্মত বলে কান্দে নবী আমার উম্মতি বলে কান্দে নবী আমার উম্মত বলে কান্দে নবী মদিনাতে শুইয়া দেখা দেখেন মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো প্রেমের নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো খাদান নবী স্বপ্নে আসিয়া নবী গো ও নবী গো নবী তায়ে ফেলে না গো নবী গো নবী গো নবী গো তায়েফের নগরে নবী গো আমার দরদি দয়ার নবী যে এই দুনিয়ারও বাদশাহ আখিরেরও বাদশাহ যার কোনো ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না আমার আল্লাহ পাক সবকিছু উজাড় করে দিয়েছেন আমার এই নবীজির জন্য যার কারণে আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক নিজের স্বরূপকে সামনে তুলে ধরবে বলে একটি প্রতিচ্ছবি সামনে এনেছে তার সবচেয়ে প্রিয় বন্ধু
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাকি আমার আল্লাহর দোস্ত, আমার আল্লাহ পাকের প্রেরিত একমাত্র পুরুষ যাকে বলেছেন, সে দয়ার নবী, মায়ের নবী, আমার সেই দয়াল নবী যিনি এত কিছু থাকতেও কখনো তিনি খাটে শয়ন করে নাই, যে দরদি যার কোনো কিছুর অভাব ছিল না, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক নিজেকেও সঁপে দিয়েছেন তার জন্য। অথচ আমার সেই দয়াল নবী নিজে কষ্ট করেছেন, ক্ষুধায় কষ্ট করেছেন, জামা কাপড়ের কষ্ট করেছেন, থাকার কষ্ট করেছেন, সকল কিছুতে কষ্ট করেছেন, গাছের নিচেও থেকেছেন। কেননা জানি তার যিনি উম্মত, যারা উম্মত আসবে তার উম্মত যেন কষ্ট সহ্য করতে পারে। আমার দয়াল নবী সে বিশ্ব নবী, বিশ্বের নবী, সকল কিছুর নবী, মাছের নবী, গাছের নবী, মাটির নবী, আকাশের নবী, এই সারা জাহানের আমার সেই দরদি দয়াল নবী, যার কারণে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাকের ইবাদতের জন্য, আমার দয়াল নবীর ইবাদতের জন্য। অথচ যার কারণে এত কিছু, আমার সেই দয়াল নবী ছিলেন এতিম, যার বাবা মা ছিলেন না, এতিম হয়ে কষ্ট ভোগ করেছেন, সকল কিছু থেকে কষ্ট সহ্য করেছেন একমাত্র তার উম্মতের জন্য। তাই আমার কবি এখানে বলেছেন, নবী নবী গো, নবী গো, নবী গো, উম্মতের লাগিয়া নবী গো, উম্মত বলে কান্দে নবী আমার, কতি বলে কান্দে নবী আমার, উম্মত বলে কান্দে নবী মদিনাতে শুইয়া, দেখা দেন মায়ার নবী একবার আসিয়া। দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা জানবো মায়ার নবী একবার আসিয়া, স্বপ্নে আসিয়া। নবী গো, ও নবী গো, তায়েফের নগরে নবী গো, নবী গো, নবী গো, কাফেরেরা পাথর মারে নবী রে, পাথর মারে নবী রে, কাফেরেরা পাথর মারে তবু থাকে সহিয়া, দেখা দেন মায়ার নবী একবার আসিয়া।
দেখা দেন গো খাদান নবী একবার আসিয়া দেখা দেন গো খাদান নবী শব্দে আসিয়া নবী গো ও নবী গো আপনি বিনে কে আছে গো নবী গো আপনি বিনে কে আছে গো শাহজাহান সাজু কর দেখা দিয়ে নবী দেখা দিয়ে নবী শাহজাহান সাজু কর দেখা দিয়ে নবী মুর্শিদের রূপ ধরিয়া দেখা দেন মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো খাদান নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার মায়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া